এখন ফিতরার পরিমাণ কি? ফিতরার পরিমাণ কি আমাদের দেশে কি প্রচলিত আছে? হ্যাঁ বলেন, কি প্রচলিত আছে? টাকায় চলে এসছে। তার আগে ধরেছে, তার আধা সা ধরেছে। টাকা ভুল, আধা সা ভুল, এক সা দিতে হবে, আর খাদ্যদ্রব্য দিতে হবে। দেওবন্দি বেরেলভি মজহাবপন্থী ভাইদের কাছে কোথায় এসছে দেখেন, এক তো এক সা থেকে সুন্নত ছেড়ে দিয়ে আধা সা এসছে, আধা সা থেকে আধা সাও দেবো না, এখন টাকা দেবো। টাকা দিতে গিয়ে তখন জানেন কি চালাকি করে, একটা হচ্ছে সরকারি রেট, রেশনের রেট, একটা সরকারি রেট আছে, আর একটা হচ্ছে পাবলিক রেট, মার্কেটের রেশন সরকারের কি নির্ধারণ করা আছে, এত টাকার বেশি হবে না কিলো, তো ওই হিসাবে দেবো। আর ওই হিসাবে আবার কিছু কাটা ছিঁড়া করবে, ওকে সাইজ করবে। এই সাইজ করতে করতে আমি ছোটকালে হাস্যকর ঘটনা বয়ান করছি। যখন ঈদের সময় আসতো, ফিতরা দেওয়ার সময় আসতো, তখন আমাদের যে গ্রামে আমি ছোটকালে মানুষ হয়েছি, মাতাব্বর ছিলেন, এসে মসজিদে দাঁড়িয়ে গেলেন আর বলতেন যে আচ্ছা বলেন তো আপনারা কত টাকা করে ফিতরা দিতে পারবেন, গ্রামের লোকেরা, সমাজের লোকেরা বলেন তো, সমাজ কত টাকা করে ফিতরা দিতে পারবেন। আমি যখন এই কথাটা ছোট থেকে আমার মগজে ছিল, যখন আলেম পাশ করে এলাম, জুমার খুতবা একদিন ভালো করে দিলাম যে আল্লাহ পাক ফরজ করে দিচ্ছেন, তার রাসূল বলছেন সাআম, এক সা দিতে হবে, 2.5 থেকে 3 কেজি দিতে হবে। সে 3-এর জায়গায় 2.5 করতে পারেন, কারণ 2.5 কেউ কেউ 2.5 বলেছে, ঠিক আছে। কিন্তু আপনি মানুষের, আল্লাহ যে ফিক্স করে দিয়েছেন, রাসূল ফিক্স করে দিয়েছে এতটা দিতে হবে, আপনাকে কে এখতিয়ার দিল যে ভাইয়েরা কতটা দিতে পারবেন, আজ কয় টাকা এই বছরে দিতে পারবেন? তখন একটু যারা সচ্ছল খোলা মনের 10 টাকা করে দিতে পারবো। একদল একটু বখিল, পয়সাওয়ালা কিন্তু বখিল, বলছে না না এটা বেশি হয়ে যায়, 7 টাকা হোক। তখন গরিব দল, গরিব পার্টিরা, তারা বলছেন না 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 আমরা দিতে পারবো না, আমরা 5 টাকা করে পারবো। এই দর কষাকষি শুরু হলো শরীয়তের ওপর। এই হলো মুসলিম সমাজের অনইসলামিক অবস্থা, মুসলিম সমাজের অনইসলামিক অবস্থা। তাহলে ফিতরা দিতে হবে 1 সা। আচ্ছা 1 সা, সাটা আবার কোথার দিতে হবে, বাংলাদেশি না ভারতীয় না ইরাকি? বড় আফসোসের বিষয়, হানাফি ভাইরা, দেওবন্দি হোক আর বেরেলভি হোক, ওরা সা তো সা শব্দটা রেখেছে, কিন্তু সা নিয়েছে কোথাকার, ইরাকি সা, কুফার সা নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কুফা যাননি। কুফার সা তো দূরের কথা, জীবনে তিনি কুফার সফর করেননি, ইরাকের সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আর বাল্যকালে সাম দেশে সফর করেছেন, ব্যবসায়ী সফর হয়তো, নবী হওয়ার আগে। কিন্তু কুফার, ইরাকের কোন সফর নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কুফার আর ইরাকের সা কোত্থেকে আসলো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জন্ম সেই জন্যই এত মুতাবাররিক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হিজরত করে আসলেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের জন্ম, সেখানে তাদের মত মদিনা মুনাওয়ারা, মদিনার সা দিয়ে দিতে হবে না? যেখানকার সা মানে কাঠা, পাত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেন। সা মানে ওজন নাই। আজকালকার জামানায় ধান, গম, পাট, দাঁড়ি পাল্লায় ওজন করা শুরু হয়েছে। আসলে দাঁড়ি পাল্লায় ধান, গম, পাট এসব ওজন করা ছিল না। দেখেছে, খাদ্যদ্রব্য দাঁড়ি পাল্লায় ওজন করা কোনো কালই ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। তখন কাঠাতে, আড়িতে, ধামাতে, আড়ি ধামা বুঝেন কি বুঝেন না আপনারা? তারা মহিলারা যে কাঠাতে চাউল মাপ করে আবার হাঁড়িতে দেয় পাক শাকের জন্য। আজকাল টিনের ডিব্বা উঠার পরে ওগুলো ছুটে, বেঁতের হয়তো আপনার ওই কাঠাগুলি। এই হচ্ছে আপনার সা এক ধরনের পাত্র হয়তো, যাতে মোটামুটি 2.5 থেকে 3 কেজি খেজুর আসত। সেই কাঠা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার কাঠা, সা ছিল। সুতরাং মদিনার সা দিতে হবে, এটি হচ্ছে সুন্নত তরিকা। কুফার সা হচ্ছে সুন্নতের খেলাফ, ইরাকি সা সুন্নতের খেলাফ। ইরাকি সায়ের ওজন বড় হয়ে যায়, তখন ফেসে গেল হানাফি ভাইরা। এখানে দিতে হচ্ছিল 2.5 কেজি, ওটা 4 সের হয়ে যায়, মেলা হয়ে যায়, ওটা 3.5 কেজির মতো হয়ে যায়, তার আর 1 কেজি বেশি লেগে যাচ্ছে। তাহলে কি করতে হবে? এটাকে তো হালকা কাটছাট করে একটু সাইজ করে হালকা করতে হবে। তখন বলছে এক কাজ করো, মুআবিয়া রাদিয়াল্লাহু আমির মুআবিয়ার একটা ফতোয়া আছে, উনি বলেছিলেন যে আধা সা দিতে হবে। সুতরাং হানাফি ফতোয়া হচ্ছে আধসা যখন করে দিল, তখন কমে গেল সুবিধাবাদী মুসলমান। দেখলেন, এই আধা সার ইতিহাস হচ্ছে এইরকম।
এক সা দিতে হবে, আর তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা, যেই সা দিয়ে দিতেন, অর্থাৎ যেই কাঠা যে পাত্র দিয়ে মদিনার, সেই মদিনার সা দিয়ে এখনো মদিনায় সে সাগুলি পাওয়া যায়, সে সা পাওয়া যায়। আমার শ্বশুর সাহেব দীর্ঘদিন, আজকে 30 বছর আগে হজে এসেছিলেন, তখন আমার বিবাহ শাদী হয়নি, তার সাথে পরিচয় ছিল না। তো বিবাহ শাদী উনি বললেন যে আমি মদিনায় প্রথম হজে গিয়ে এই সায়ের কাঠা কিনে নিয়ে এসেছিলাম, আর অতি করেই আমি ফিতরা দিই, কাঠা এখান থেকে কিনে নিয়ে গেছিলেন তিনি। তো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এই মর্মে, কুন্না নুতি হাফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তামিন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সা খাদ্যদ্রব্য দিতাম। কত? আধা সা নয়। আও সাআম মিন তামরিন, এক সা খেজুর দিতাম। আও সাআম মিন শাইরিন, জব দিল এক সা দিতাম। আও সাআম মিন জাবিবিন, কিশমিশ দিল এক সা দিতাম। ফালাম্মা জা মুআবিয়া, তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একবার আসলেন মদিনা, খলিফা হইলেন আর মদিনা আসলেন বেড়াতে। ওয়াজাআতিস সামরা, আর গম আসলো, খুব মোটা মোটা দানার গম শাম দেশ থেকে আসলো। কাল, তখন তিনি বললেন, আরা মুদ্দাম মিন হাযা ইয়াদিলু মুদ্দাইন, আমার মনে হচ্ছে যে এক মুদ গম 2 মুদ খেজুরের সমান হবে। মুদ প্রায় 600 গ্রাম, অর্থাৎ বলতে চাইলেন যে খেজুরের দ্বিগুণ দাম হয়ে যাচ্ছে কিসের? গমের। সুতরাং যদি তোমরা গম আধা সা দাও তবে অসুবিধা নেই, চলবে। বুখারীতে হাদিস রয়েছে। তাহলে এটি কার মত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হ্যাঁ, 4 খলিফার কোন খলিফার যাদের অনুসরণ করতে বলা হচ্ছে না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত মত। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, ফারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন সাদকায়ে ফিতর বা সাদকা রমজান বলেছেন, আলা যাকারি ওয়াল উনসা ওয়াল হুররি ওয়াল মামলুক সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন ফাআদালান নাসু বিহি নিসফা সাইন মুররিন। তারপরে লোকেরা করলো কি? আধা সা গম করে দিল, এক সা খেজুর সমান আধা সা করে দিল। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হাদিসটিতে আছে যে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে প্রতিবাদ করেছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে মারওয়ান বিন হাকাম যে মদিনার গভর্নর ছিলেন তার সামনে প্রতিবাদ করেছিলেন। তো ওই হাদিসটি আপনাদের শোনাই। বলছেন, কুন্না নুখরিজু ইয কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি আন কুল্লি সাগীরিন ওয়া কাবীরিন হুররিন আও মামলুকিন সাআম মিন তুআমিন, আমরা বের করতাম। কি বের করতাম? ফিতরা বের করতাম, ফিতরা আদায় করতাম। ইয কানা ফিনা রাসূলুল্লাহ, যখন রাসূলুল্লাহ আমাদের বিচে ছিলেন, মানে রাসূলুল্লাহ যখন জীবদ্দশায় ছিলেন বা হায়াত ছিলেন। যাকাতুল ফিতর, ফিতরা আনকুল্লে সাগির, প্রত্যেক নাবালকের পক্ষ থেকে, কাবিরের সাবালকের পক্ষ থেকে, হুররিন স্বাধীনের পক্ষ থেকে, মামলুকিন গোলামের পক্ষ থেকে, সাআম মিন তুআমিন, খাদ্যদ্রব্য একসা করে, যে কোনো খাদ্যদ্রব্য একসা করে। আও সাআম মিন আকিতিন, অথবা পনির হলো একসা, আও সাআম মিন শাইর, জব হলো একসা, সাআম মিন তামার, খেজুর হলো একসা, আও সাআম মিন জাবিবিন, কিশমিশ হলো একসা। ফালাম নাজাল নুখরিজুহু, আমরা এইভাবেই সাদকায়ে ফিতর বের করতাম, ফিতরা এইভাবেই দিতেছিলাম। হাত্তা কাদেমা মুআবিয়া হাজ্জান আও মুতামিরান, এমন কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে আসলেন অথবা উমরা করতে আসলেন। কোন দেশ থেকে? তার রাজধানী যেহেতু কোথায় ছিল? দামেস্কে ছিল, শাম দেশ থেকে আসলেন। ফাকাল্লামান নাস আলাল মিম্বার, মদিনার মেম্বারে চললেন, যেহেতু তিনি খলিফা মদিনার মেম্বারে চললেন। আল ফাকানা ফিমা কাল্লামা বিহিন নাস, লোকজনকে যে বক্তব্য দিলেন তার একটি বিষয় ছিল, ইন্নী আরা আন্না মুদ্দাইন মিন সামারাইশ শাম তাদিলু সাআম মিন তামরিন, আমার মত হচ্ছে যে শাম দেশের এই যে মূল্যবান গম, এটি খেজুরের এক সার, আন্না মুদ্দাইন মিন সামারাইশ শাম, 2 মুদ যদি হয়, 2 মুদ যদি 600 করে দিই তো 1200 গ্রাম, মানে কতটি হচ্ছে? হ্যাঁ, প্রায় 100 কেজির কাছাকাছি। তাহলে 2 মুদ, আনুমানিক 2 মুদ, শাম দেশের 2 মুদ গম তাদিলু সাআম মিন তামারিন, এক সা খেজুরের সমান হয়ে যাচ্ছে। তাহলে এক কেজি 200 গ্রাম, মানে 100 কেজি গমই যদি এক সা, মানে 2.5 কেজির সমান হয়ে যায়, তাহলে তার মত কি বলতে চাইলেন তিনি? যে তোমরা যদি অর্ধেক দিয়ে দাও, গম আধা সা দিয়ে দাও, তাহলে চলবে, এ কথা বললেন তিনি। ফাআখাযান নাসু বিযালিকা, লোকেরা কিন্তু দেখলো যে সুবিধায় খলিফা যখন বলছেন আর আধা সা দেওয়ার ব্যাপার স্যাপার আছে, লোকেরা দিতে লাগলো, অনেকেই দিতে লাগলো। ফাকাল আবু সাইদ, এখন শুনেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী এবং অনেকগুলি হাদিস তিনি বর্ণনা করেছেন।
তিনি করলেন কি, বললেন সাথে সাথে আম্মা আনা, বলছে আম্মা আনা ফালা আজাল উখরিজহু আবাদান মা ইশতু, আমি নিজের কথা বলছি, ফালা আজাল উখরিজহু আবাদান, সর্বদাই ওইভাবে আদায় করব, বের করব ফিতরা যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বের করেছে, মা ইশতু, যতদিন আমি বেঁচে থাকবো, আমি যতদিন বেঁচে আছি একসা করে দিতাম আল্লাহ নবীর জামানায়, ওইভাবে একসা করে আমি দিতে থাকবো। আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ। আবু দাউদের হাদিস, হাদিস সহিহ। তাহলে কেউ যদি দাবি করে যে না আধা সার উপর ইজমা হয়ে গেছে, যেমন সুবিধাবাদী ভাইয়েরা আমার দেশের কি করবে, বলবে যে আধা সা কেন, বলছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন আর লোকের ইজমা হয়ে গেছে। ইজমা হইল প্রখ্যাত সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, বরং তার চাইতেও মর্যাদা সম্পন্ন সাহাবী, হাদিস মুখস্থর দিক দিয়ে, হাদিস বর্ণনার দিক দিয়ে, দিনের জ্ঞানের দিক দিয়ে তার চাইতে মর্যাদা সম্পন্ন সাহাবী আবু সাঈদ খুদরির বিরোধিতা করলেন, এর নাম কি ইজমা? না ইজমা ভঙ্গ হয়ে গেল? ভঙ্গ হয়ে গেল, একমত হলো না। তাহলে বরং তিনি হকের উপরে ছিলেন যে না, এই ইজতিহাদ চলবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করেছেন সেটাই থাক, একসা, যা কিছু হোক একসা দিতে হবে। তারপরে যুগ বিশেষে অবস্থা আরো পরিবর্তন হতে পারে। দেখেন আমাদের দেশে যান, তখন গমের দাম বেশি হয়ে গেছিল, খেজুর সস্তা হয়ে গেছিল। এখন বাংলাদেশে আধা সা খেজুর দেন তো দেখি, একসা গম না দিয়ে, চাউল না দিয়ে আধা সা খেজুর দেন তো দেখি, 1.25 কেজি খেজুর কত দাম লাগে। পনির দেন তো আধা সা পনির দেন তো দেখি, কিশমিশ দেন তো আধা সা কিশমিশ দেন তো দেখি। হ্যাঁ, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝামেলা সাফ করে দিয়ে চলে গেছেন যে বাবা সা দিতে হবে, যা দিবে দাও, এই জিনিসগুলোর খাদ্যদ্রব্য থেকে এক সা দাও। কোনো বছরে ঝগড়া করতে হবে না, বসতে হবে না, মিটিং করতে হবে না, সমাজে কে কত দিতে পারবেন, কোনটা দিবেন, চাউল দেবেন না গম দেবেন, এইসব ঝামেলা করতে হবে। কিয়ামত পর্যন্ত সমস্যার সমাধান করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন। সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ।